রাঙ্গামাটিতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন, দুর্গতদের পাশে জেলা পরিষদ সদস্য হাবিব আজম। রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলাম। টানা ভারী বর্ষণ, পাহাড় ধসের কারণে রাঙ্গামাটি জেলায় এক ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকি চরম আকার ধারণ করায় নিরাপত্তার স্বার্থে হাজারো হাজারো মানুষকে নিজেদের বসতভিটা ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বর্তমানে জেলার 34টি আশ্রয়কেন্দ্র ও 4,365 জন মানুষ আশ্রয় নিয়েছেন। একযুগে পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের অংশ হিসাবে গত 11 জুলাই দুপুর থেকে রাঙ্গামাটি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মোহাম্মদ হাবিব আজম পৌর এলাকায় বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা পরিষদ সদস্য মোহাম্মদ হাবিব আজম রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্র, বেদবিধি আশ্রয়কেন্দ্র এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ভবন আশ্রয়কেন্দ্র সহ পৌর এলাকায় বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি সাম্প্রতিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন। এই সময়ে তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, পুরুষ, শিশু প্রবীণদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি প্রয়োজনীয়তার খোঁজখবর নেন। দুর্গত মানুষের কষ্টের কথা শুনে তিনি তাদের সাহস ও সান্ত্বনা দেন। পরিদর্শন শেষে এক পর্যায়ে বক্তব্য জেলা পরিষদ সদস্য মোহাম্মদ হাবিব আজম বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে রাঙ্গামাটি জেলা পরিষদের মাধ্যমে পৌর এলাকার জন্য যে বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে তা দ্রুত আচ্ছা ভাইয়া, আরেকটা কথা, তোমরা যদি একটু